বাংলাদেশের রাজধানী ঢাকার ধামুরাটের একটি বিবাহের বন্ধন ভেঙে গেল। আপনারা দেখেছেন, ইউটিউব জুড়ে ভাইরাল। বাংলাদেশের ইন্টারনেট জুড়ে এই বিবাহের সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার একটা আসল রহস্য আমরা খুঁজে পাইলাম। এক হাজী সাহেব এবার হজ করেছেন। হজে যাওয়ার আগে নিজের সন্তানের বিবাহের দিন তারিখ ধার্য করেছেন। এই বিবাহের দিন তারিখ ধার্য করার পরে তিনি বলেছেন, আমি হজ থেকে আসার পরে আমার ছেলের সাথে আমি বিবাহ দেব। এই মেয়েটার বাড়ি হচ্ছেন ধামুরাটে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিবাহের আর মাত্র 3টা দিন বাকি। এই 3 দিনের মধ্যে মেয়েটা তার নিজের গ্রামে একটা স্কুলে, তিনি নিজের পারিবারিক স্কুলের মধ্যে গিয়ে তিনি শরীরের মধ্যে কাপড় চোপড় পরে জনগণের সামনে, যুবকদের সামনে নাচানাচি করছে। কে বা কাহারা মোবাইল ফোনের মধ্যে ভিডিও করে এই মেয়েটার নাচ গান ইউটিউবে ছেড়ে দিয়েছে। মিনিটের মধ্যেই এই নাচ গানটা ভাইরাল হয়ে গেছে, গোটা পৃথিবীতে ভাইরাল। এমন পর্যায়ে এই মেয়েটার নাচ গান বর্তমান যে হব স্বামী তার শ্বশুর পর্যন্ত এই ভিডিওটা চলে গেছে। এই ভিডিও দেখে শ্বশুর হাজী সাহেব কেবলমাত্র হজ করে বাংলাদেশে আসছেন, শ্বশুর আব্বা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছে, আমি এই যাত্রাপালার মেয়ে, এই নাচ গানওয়ালা মেয়ে আমি হাজী সাহেবের বেটার বউ হিসেবে আমি এখানে আনবো না। মেয়ের বাবাকে টেলিফোন করে জানিয়ে দেয় স্পষ্ট যে আপনার মেয়ে আমার বাড়ির কোনোদিন পুত্রবধূ হতে পারে না। মেয়ের বাবা তিনি আবার রাগের মাথায় এইভাবে হুমকিও দিয়েছেন ছেলের বাবা হাজী সাহেবকে, হাজী সাহেব আমি বিবাহের সমস্ত ইন্তজাম রেডি করছি, আমার বিবাহের খরচ খালা সব রেডি করছি, আমার একমাত্র মেয়ের বিবাহে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি। আপনি যদি আপনার সন্তানকে, ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ না দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব, আপনাকে জেলের ভাত খাওয়াবো, আপনাকে জেল হাজতে পচাবো। হাজী সাহেব এক বাক্যে ইমানের চেতনার শক্তি দিয়ে তিনি বলেছেন, আপনি জেলের ভাত কেন, জেলখানা কেন, আপনার মেয়েকে বিবাহ না করার কারণে যদি আমাকে ফাঁসির চরিতেও, ফাঁসির দড়িতেও যদি আমাকে ঝুলতে হয় আমি ফাঁসির দড়ি গলার মধ্যে লাগিয়ে ঝুলতে রাজি আছি, তবুও তোমার মতো একজন যাত্রাপালার মেয়ে আমি হাজী সাহেবের বাড়িতে এসে পুত্রবধূ হওয়ার কোনোভাবেই আমি মেনে নিতে পারি না। একটু চিৎকার দিয়ে জোরে বলি মারহাবা। বাংলাদেশে কোন ভাষা দিয়ে এই হাজী সাহেবকে আমরা মোবারকবাদ জানাবো? কোন কথা দিয়ে, কোন ভাষা দিয়ে এই হাজী সাহেবকে মোবারকবাদ জানাবো? বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক এই হাজী সাহেবের মতো যদি হয় তাহলে বাংলাদেশের সকল অভদ্র সামাজিক মেয়েরা একটু হলেও পরিবর্তন হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখেছি বিভিন্ন বিবাহের মজলিসে বিবাহ হইলেই 3-4 দিন হলুদ মাখা, নাচ গান, ডেকসেট, বিভিন্ন ভাবে গান বাজনা দিয়ে বিবাহের অনুষ্ঠান করানো হয়। আসলে এগুলো কি বারাকা? এগুলো কি সুন্নাহ? এগুলো কি ওয়াজিব? এগুলো কি ফরজ? এগুলো করলেই কি সুখ শান্তি হবে? না। কোরআন এবং হাদিসে এই সমস্ত বাজে কাজ যারা বিবাহের মধ্যে করে তাদের সংসার কোনোদিন সুখী হয় না, তাদের সংসার কোনোদিন শান্তি হয় না, তাদের ছেলেমেয়েরাও কোনোদিন ভালো হয় না, উত্তম চরিত্রবান হয় না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইভেন এই ঘটনাটা যখন নেট জুড়ে ভাইরাল হয়ে গেছে, আজকে আসরের নামাজের পর মেয়েটা নিজেই হাজী সাহেবের নাম্বার, হব শ্বশুরের নাম্বার সংগ্রহ করে টেলিফোন করেছে হাজী সাহেবকে। হ্যালো, আমি মেয়ে বলছি আমি আপনার হব স্ত্রী, আমি আপনার হব বৌমা বলছি, আপনি আমার হব শ্বশুর বলছেন, আমি ভুল করেছি, আমি হয়তো আমি ছোট্টবেলার থেকে আমার বাবা আমাকে লালন পালন করেছে, আমরা এই পরিবেশে মানুষ হয়েছি, আমি বুঝতে পারি নাই, এই নাচ গানটা আমার ভুল হয়েছে, আপনি আমাকে পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যান, আমি কথা দিলাম যতদিন আপনার বাড়িতে আমি থাকবো ততদিন আমি আপনার অনুমতি ছাড়া আমি কোনোদিন আপনার বাড়ির বাহিরে আমি পা রাখবো না, আমার ভুল হয়েছে। এখন হাজী সাহেব যদি ক্ষমা করে দেয় তাহলে বিবাহ হবে, যদি ক্ষমা না করে দেয় বিবাহ হবে না। এখন জাতির কাছে এখন একটা প্রশ্ন, হাজী সাহেব কি এই মেয়েটাকে ক্ষমা করে দেওয়া ভালো, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো নাকি খারাপ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে ব্যক্তি গুনাহ করে, তওবা করে, তওবা গুনাহ করার পর নিজেকে অনুশোচনা করার পরে, নিজেকে অনুতপ্ত হওয়ার পরে যখন আল্লাহর কাছে সারেন্ডার হয়, আল্লাহ
আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন আমি তাকে মাফ করব, তার জীবনের গুনাহগুলোকে আমি নেকিয়ে পরিণত করে দেব। এই জন্য আমি বাংলাদেশের সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে একটা দাবি, ও হাজী সাহেব, আপনি পবিত্র হজ থেকে কয়েকদিন মাত্র এসেছেন বাংলাদেশে, মেয়েটা যেহেতু ভুল স্বীকার করেছে, এই মেয়েটাকে আপনি ক্ষমা করে দিয়ে আপনার বাড়িতে পুত্রবধূ বানাইয়া নেন। আপনি এই মেয়েটাকে পদ্মা নিশিন বানিয়ে নেন। হেদায়েত যদি আপনার ওসিলায় হয়, তাহলে এটাও হচ্ছে একটা দাওয়াতের মিশন। এই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও একটা মহতির কাজ। কেউ যদি সহজ সরল পথে, সঠিক পথে কেউ যদি আসতে চায়, তাকে সঠিক পথে আসার জন্য একটু সময় দিতে হয়, তাকে ক্ষমাও করেও দিতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মানুষ মানেই তো ভুল, মানুষ মানেই তো অপরাধ, মানুষেরাই তো ভুল করবে, মানুষের ভুল তো হবেই। ভুল হওয়ার পরেই তো সংশোধন করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন কোরআন এবং হাদিসে, যে বান্দা তুমি তওবা করো, বান্দা তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর জামানায় একজন সাহাবী কালেমা পড়ার জন্য মসজিদে নববীতে হাজির হলেন। আল্লাহর রাসূল তাকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ার পরও সাহাবীটার চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী, তুমি কালেমা পড়লা, তারপরও কেন চোখের পানি ফেলে কান্দো? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলি জামানার লোক, জাহিলি জামানার লোকের কারণে আমার একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, আকাশের মতো ফুটফুটে সুন্দর, চন্দ্র তারকার মতো সুন্দর। এই মেয়েটার নাম নিজে রেখেছিলাম জামিলা। জামিলা অর্থ হচ্ছে সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জাহেলিয়াতের কারণে আমি আমার নিজের হাতে মেয়েটাকে আমি পাথর নিক্ষেপ করে হত্যা করেছি। আজ যখন আমি রাত্রে বেলা বিছনায় ঘুমাইতে যাই, এই মেয়েটার চিৎকার আর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসে। বলেন গো নবী, এই তওবাটার কারণে আল্লাহ তাআলা আমার এই গুনাহটাও কি মাফ করবে কিনা? আল্লাহর নবী এই ঘটনা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুমি তোমার মেয়েকে নিজের হাতে তুমি পাথর মেরে হত্যা করেছো, আর আমি রহমাতুল লিল আলামিন আমার মেয়ে ফাতেমাকে একদিন না দেখলে আমি রাসূল বিছনার মধ্যে ঘুমাইতে পারতাম না। মেয়েরা হচ্ছেন বাবা মার জন্য একটা নিয়ামত। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবীর সাহাবী দাহিয়াতুল কলবি কান্দে। নিজের হাতে মেয়েটাকে হত্যা করেছে ভাইরা আমার, জাহেলিয়াতের কারণে, গুমরাহের কারণে। আল্লাহর নবী কি জবাব দিবেন? এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে দিলেন, এ দাহিয়া, আল্লাহ তাআলা তোমার এত বড় অপরাধকেও তওবা করার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই হাজী সাহেবেরও দায়িত্ব হচ্ছে, একটা সহজ সরল মেয়ে ভুল করেই ফেলছে, যেহেতু সারেন্ডার হয়েছে, আত্মসমর্পণ করেছে, সে ইসলামের ছায়াতলে ঢুকতে চায়, সুতরাং তাকে পুত্রবধূ করে নিয়ে ইসলামের ভিতরে ঢুকাইয়া দেন এবং তাকে পর্দা করে দেন, তাকে আদর্শবান বানান, তাকে নামাজি বানান। এই মেয়েটা হইতেই পারে হযরত আয়েশা সিদ্দিকার চরিত্রওয়ালা, এই মেয়েটা হইতে পারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রওয়ালা, এই মেয়েটা হতে পারে হযরত খাদিজার চরিত্রওয়ালা, এই মেয়েটা হতে পারে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু সালামের চরিত্রওয়ালা, এই মেয়েটা হতে পারে হযরতে হাজরার চরিত্রওয়ালা, এই মেয়েটা হতে পারে ফেরাউনের স্ত্রী আসিয়ার চরিত্রওয়ালা। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। একটু সবাই জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আর যাতে কোনো মেয়ের বিবাহের মজলিস, বিবাহের অনুষ্ঠানে বাংলাদেশের কোনো নারীরা
যারা উচ্ছৃঙ্খলে করে, যারা অসামাজিক কার্যকলাপ করে, যারা বিবাহের অনুষ্ঠানের নামে যারা ইসলাম বিদ্বেষী কাজ করে, সেই সমস্ত মেয়েদের এইরকম